নমস্কার বন্ধুরা, তৃষ্ণাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একাদশীর দিনে বানানো সাবুর পোলাও। সাবুর পোলাও বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছি সাবুটাকে 20 মিনিট ভিজানোর পরে জল থেকে তুলে এই যে সেঁকে নিয়েছি। এখানে আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, 2টো এলাচ, গরম মশলা আর হচ্ছে একটা তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আলু, আর লাগছে জিরে আর ভেজে রাখা ভাজা জিরের গুঁড়ো। এখানে সানফ্লাওয়ার দিয়ে করব আমি, আর নুন আর ভেজে রাখা বাদাম। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তবে দিয়ে দেবো আমি আলু। দেখুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ সাবুদানাটার সাথে তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আলুটাকে আমি ভেজে রাখবো। আপনারা একাদশী কিংবা যে কোনো উপবাসের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা ভালো করে ভেজে নেব। এবার আমি একটু ঢাকনা বন্ধ করে 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। টমেটোটা আমার প্রায় এখানে ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে টমেটোটা। এবার যে সাবুটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই সাবুটা আমি এই টমেটো আলুটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা যখন আমি ভেজেছিলাম তখন তো আমি নুন একবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো,
এই জন্য এখন আমার আর নুনের দরকার নেই। একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বাদাম। বাদামটা দিয়ে আমি একটু মিশিয়ে দেবো। এখানে আমি হাফ চামচের মতো দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দেবো একটু ঘি। আর সামান্য একটু চিনি। এবার সবই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে একটু ঘিটাকে দিয়েছি, মিশিয়ে নিয়ে দেখুন কেমন হয়ে গেছে আমাদের সাবুর পোলাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।